শুভ সকাল বন্ধুরা, ঠাকুরের দর্শন দিয়ে আমার দিনটা শুরু করলাম। এদিকে মাছের ভাইটা চলে এসে মাছ নিয়ে, আজ বিভিন্ন টাইপের মাছ নিয়ে এসছে, সেটাই বেছে বেছে নিচ্ছিলাম। আর ও একটু জোর করে দিচ্ছিল, ও আগে ফোন করে নেয়, দিদি আমি আসবো, আমি এই মাছ তুলেছি। প্রতিদিন ফোন করবে। আজকে নিয়ে এসছে অনেক ধরনের মাছ, তার মধ্যে দিয়ে 3 রকমের মাছ রাখলাম, নেবো না করে 3 রকমের রাখলাম। মেয়ে আবার পাশ দিয়ে বলছে মৌরলা মাছ নাও মা, তাই মৌরলা মাছ নিয়ে নিলাম। এই যে মোচাটা কাটবো। এই বাবার বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। বাবা কালীবাড়ি চলে গেছে। ওদিকে বৌদি মাছগুলো কেটে নিচ্ছে। আজকে মাছ কাটতে অনেকক্ষণ সময় লাগবে, কারণ ছোটো ছোটো মৌলা মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, এতগুলো মাছ কাটবে, অনেক সময় লাগবে। এই গাছে আবার উচ্ছে হয়েছে। দেখি আর হয়েছে কিনা। এই দুটো উচ্ছে হয়েছে আজকে গাছে। বাইরে ভালোই রোদ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো আছি ভালো। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আজকে 21শে জুন, বুধবার। এখন বাজে 10টা। সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠে গেছি, অন্যান্য কাজ করছিলাম। তোমাদের দাদা সকালবেলায় পড়াতে বেরিয়ে গেছে, তখন বাজে 7টায়। তাকে চাটা করে টিফিন করে দিয়েছি। এখন আমাদের আদার্স কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে সংসারের। মাছের ভাইটা এসেছিলো, মাছ নিয়ে নিয়েছি। আজকে মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, ভোলা মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, ছোটো ছোটো মৌরলা মাছ ছিল। তা আমি মৌরলা মাছটা রেখেছি, চিংড়ি মাছটা রেখেছি, আর তেলাপিয়া মাছটা রেখেছি। ওই ভাইটাকেই বললাম, মাছের ভাইটাকে বললাম আর কি, আমার ওই গাছে গর্ভ মোচা হয়েছে, ওই মোচাটা কেটে দিতে। তাই গাছটা কেটে আমাকে মোচা পেরে দিল। দেখো মোচাটা কত বড় হয়েছে, এই এত বড় মোচা হয়েছে। এই পাশে মনে কীর্তন দেবে, তাই মাইক বাজছে। এই সকালের চা, এটা মেয়ের চা, এটা আমার চা। এই যে বৌদি খাচ্ছে সকালের চা, এত বেলায় খাচ্ছি। আজকে সকালের টিফিন ছাতু শরবত লেবু দিয়ে। আজকে দুপুরে মোরলা মাছের টক খাবো। মোরলা মাছের টক খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। ও ঘুম থেকে উঠেই আগে বলেছে মা মোরলা মাছ দিয়ে টক করবা। তাই টকটা আগে বসিয়ে দেওয়া হলো মোরলা মাছের। মাছ ভাজাগুলো খাবো। এদিকে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছের ঝাল হবে। আর ওদিকে মোরলা মাছের টক বসে গেছে। এই যে মশলা কষানো হচ্ছে তেলাপিয়া মাছের জন্য। গাছের থেকে পেরে আনা যে উচ্ছে, সেই উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হচ্ছে। এই হচ্ছে দুপুরের মেনু।
স্নান টান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকে না আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, রাতে তেমন ঘুম হয় না তো, খুব ক্লান্তি বোধ লাগছিল, ওই জন্য দুপুরবেলা রান্নাঘরেও আমি যেতে পারিনি, শুয়েই ছিলাম। এই স্নান করে পুজো দিয়ে এই ঘরে আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমার পুজো করতে একটু লেটই হয়ে গেছে, কারণ এসির ইয়েটা, ফিল্টারটা মানে নেটটা প্রচণ্ড ধুলো পড়েছিল, সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করে, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে আবার লাগাতে হলো, ওটাতে আমার সময় লাগলো অনেকক্ষণ। এই যে মেয়ে এখন রেডি হয়ে গেছে, কম্পিউটার সেন্টারে যাবে। জোয়ান খেতে যে কি ভালোবাসে। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা মেয়ে কম্পিউটার সেন্টারে থেকে ফিরে এসছে, এসে চাটা খেলাম, খেয়ে দিয়ে মেয়ে বললো মা চলো স্টেশন থেকে একটু ঘুরে আসি, তাই রেডি হয়ে নিলাম। চলো তোমরা স্টেশনে, আমরা যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টেশনে কোথায় কোথায় যাব, কি করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে আমরা এখন তেল ভরে স্টেশনের দিকে যাচ্ছি। হইচয়ে ঢুকে গেছি। আজকে ভাবলাম মেয়ের সঙ্গে আমি সময় কাটাই। দুজনে একে অপরকে সময় দিই আর কি, একটু বাইরে গিয়ে। আর আমার বরাবরই একটু ফিশ ফ্রাই খাওয়ার শখ, ভালোবাসি খেতে ফিশ ফ্রাই। তা হইচয়ের প্রথম ডায়মন্ড ফিশ ফ্রাই ট্রাই করলাম। আগের দিন আমি দাদা বৌদিতেও খেয়েছি, তা দুটো কম্পেয়ার করে আমার দুটোই ভালো, কিন্তু ওই মাছের থিকনেসের দিক দিয়ে দাদা বৌদিটা বেরিয়ে গেল। হইচয়ে মাছের থিকনেসটা একটুখানি পাতলা। এই মেয়ে এখন ফিশ ফ্রাই খাচ্ছে, খুবই ক্রিস্পি। স্টেশনে চলে আসলাম, এই ইলেকট্রনিক্সের দোকানে একটা ট্রাইপড কিনতে, রিং লাইট কিনতে। মেয়ে দেখাশোনা নিচ্ছিল, আমি তো এগুলো বুঝি না, বেশ ভালোই লাগছিল। আমাদের কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। 9:25 বেজে গেছে। গোবরডাঙ্গায় জমিদার বাড়ির মাঠে রথের মেলা বসেছে, আমাদের যাওয়া হলো না, পাশ দিয়ে চলে আসলাম বাড়িতে। এই যে রেস্টুরেন্ট থেকে আনলাম 2 রকমের মাংস, একটা কড়াই চিকেন, একটা বাটার চিকেন। আমার কড়াই চিকেনের থেকে বাটার চিকেনটাই ভালো লাগে বেশি। এটা হচ্ছে বাটার চিকেন, এটা কড়াই চিকেন। বাবাকে খেতে দিয়ে দিচ্ছি।
বাবা যেহেতু 9:30টায় খায়, এই 9:35-40 বেজে গেছে। বাড়ি আসলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এই যে মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো তোমরা। এই দেখো, এই জিনিসটা আজকে কিনে নিয়ে এসেছি। এটা আমার ছিল না, তাই এটা কিনে নিয়ে আসলাম আজকে। আর এই যে মাইকটা এনেছি, মাইক্রোফোন। এবার থেকে এটা দিয়ে ভিডিও করার চেষ্টা করব। স্টেশন থেকে বাড়ি চলে এসেছি, বাবাকে খেতে দিয়ে আসলাম। তোমাদের দাদা এখনও ফেরেনি, রাত 9:30 বাজে। একটু বিশ্রাম করি, তারপরে আমাদের খাবার দাবার সব জোগাড় করতে হবে। রুটি করা হয়ে গেছে, আর ওখান থেকে কড়াই চিকেন নিয়ে এসেছি, আর চিকেন বাটার মশলা নিয়ে এসেছি, তাই দিয়ে আজকে খাওয়া হবে। হইচই গেলাম, গিয়ে আজকে ফিশ ফ্রাই ট্রাই করলাম, কিন্তু আমার মনে হচ্ছে ফিশ ফ্রাই হইচইয়ের থেকে আমার দাদা বৌদি ফিশ ফ্রাইটা বেশি ভালো। থিকনেসটা বেশি, কোয়ালিটি বেশি ভালো, কাশ্মীরটারও ফ্লেভারটা ভালো দাদা বৌদিতে হইচইয়ের থেকে। দামটাও আবার হইচইয়ের থেকে বেশি, দাদা বৌদিতে 10 টাকা বেশি। তোমাদের দাদা এখনো বাড়ি ফেরেনি, বাড়ি ফিরলে তারপরে একটু বসে সবাই মিলে গল্প করব। তারপরে গিয়ে তোমাদের দাদা স্নান করবে, তাকে গুরুকণ্ডে গুলে দেবো, স্নান করবে, তারপরে গিয়ে আমরা খাবো, তারপরে গিয়ে ভিডিও এডিট হবে, তারপরে গিয়ে আমরা শোবো সবাই। ওই শুতে শুতে রাত 1:30 বাজে। মেয়ে এই যে দেখাচ্ছে ওর বাবাকে কি এনেছে, এই কোল্ড ড্রিঙ্কস এনেছে। তোমাদের দাদা কোল্ড ড্রিঙ্কস খেতে কী ভালোবাসে, আর বলো না তোমরা। আজকে তো মিষ্টির দোকান থেকে, মানে মিষ্টির দোকান শুধু সবের তুলে নিয়ে এসছে। আগের দিন একটা মিষ্টি নিয়েছিলাম, আমি বলেছিলাম খেতে বেশ ভালো, ব্যাস আজকে দেখো কত রকমের মিষ্টি নিয়ে হাজির হয়েছে। বলার উপায় নেই, মানে কোনো আন্দাজ বোঝে না ও। সত্যি কথা বলতে মিষ্টিগুলো খুবই ভালো, দাম একটু বেশি হলো, খুব ভালো খেতে। মানে এই গরমে এখনও নলেন গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? এই তাল শাঁসগুলো পুরো নলেন গুড়ের, কি ভালো খেতে। আর বলো না তোমরা, আজকে তোমাদের দাদা আগের দিন যে মিষ্টিটা এনেছিল, সেই মিষ্টিটা আমি একটু ভালো বলেছিলাম, মেয়ে একটু ভালো বলেছিল, আজকে মানে দোকান তুলে নিয়ে এসছে। এছাড়া আমাদের বাড়িতে মিষ্টি লাগে, বাবা প্রতিদিন রাত্রিবেলা একটা করে মিষ্টি খায়, ওই জন্য মিষ্টি আমাদের রাখতেই হবে ফ্রিজে। আর তোমাদের দাদা যা দেখবে দোকান ভোরে তুলে নিয়ে আসতে পারলে বাঁচে, কোনো আন্দাজ বোঝে না। তাহলে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।